স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. নিচের শূন্যস্থানে সঠিক উত্তর বসাও। 1 × 3 = 3। ক 3 থেকে 3 নিলে বাকি থাকে ড্যাশ। অর্থাৎ দেখো 3টে থেকে যে কোনো আমি যদি 3 নিয়ে নিই তাহলে বাকি থাকবে কত? 0। তাই শূন্যস্থানে আমরা 0 বসাবো। খ 12 ও 19 এর মধ্যে বড় সংখ্যাটি হলো ড্যাশ। দেখো 12 আর 19-এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 19, তাই শূন্যস্থানে আমরা 1 10 নয় 19 বসাবো। গ 29 ও 31 এর মাঝের সংখ্যাটি ড্যাশ। তো 29 ও 31 এর মাঝে আছে কত? 3 × 0 = 30, তাই শূন্যস্থানে আমরা 3 × 0 = 30 বসাবো। 2. কথায় লেখো 1 × 2 = 2। ক 3 × 10 = 32। তো এটাকে আমরা কথায় লিখছি। ব তরফলা হস্যই তালব্য 32। খ 2 × 10 = 5 = 25। এটাকে আমরা কথায় লিখছি। পতে চন্দ্রবিন্দু চয় হস্যই তালব্য 25। 3. সংখ্যায় লেখো 1 × 2 = 2। ক 2 × 10 = 9। দেখো 2 × 10 = 9টাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো 2 আর 9 অর্থাৎ 2 × 10 = 9 29। ক্ষয়টা দেখো 3 × 10 = 5। এটাকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো 3 5 অর্থাৎ 3 × 10 = 5 35। 4. বড় থেকে ছোট সাজাও 1 × 2 = 2। এই সংখ্যাগুলি তোমাদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে। কয়েকটা দেখো 15 9 11 20। এটার উত্তর হবে 20 > 15 > 11 > 9। ক্ষয়টা দেখো 12 8 25 21। এটার উত্তর হবে 25 > 21 > 12 > 8। 5. ছোট থেকে বড় সাজাও 1 × 2 = 2। ক 7 9 11 13। এই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। উত্তর 3 <, 7 <, 9 <, 11। খ 6 16 10 18। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 6 <, 8 <, 10 <, 16। 6. বাম দিক ও ডান দিক মেলাও। 2 × 4 = 8। বাম দিকের সাথে ডান দিক তোমাদেরকে মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে বাম দিকের ক 6 - 4 অর্থাৎ 6 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাই এটা মিলবে ডান দিকের 2 এর সাথে। খ 5 + 2। 5 + 2 অর্থাৎ 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7, তাই এটা মিলবে ডান দিকের 7 এর সাথে। গ 9 - 3। দেখো 9 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাবো 6, তাই এটা মিলবে ডান দিকের 6 এর সাথে। ঘ 7 + 3। দেখো 7 আর 3 যদি আমরা যোগ করি তাহলে পাবো 10, তাই এটা মিলবে ডান দিকের 10 এর সাথে। 7. ফাঁকা ঘরে অথবা চিহ্ন বসাও। 1 × 4 = 4। অর্থাৎ এই বক্সের মধ্যে তোমাদেরকে অথবা চিহ্ন বসাতে হবে। কয়েকটা দেখো 2, তারপর একটা বক্স, তারপর 5। এখানে 2টা ছোট 5টা বড়। তো ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা চিহ্ন বসাবো। কয়েকটা দেখো 8, তারপর একটা বক্স, তারপর 5। এখানে 8টা বড় 5টা ছোট। বড় থেকে ছোট রয়েছে তাই বক্সের মধ্যে আমরা চিহ্ন বসাবো। কয়েকটা দেখো 5, তারপর একটা বক্স, তারপর 8। এখানে 5টা ছোট 8টা বড়। ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা চিহ্ন বসাবো। এবং ঘয়েরটা দেখো 4, তারপর একটা বক্স, তারপরে 6। এখানে 4টা হচ্ছে ছোট আর 6টা হচ্ছে বড়। ছোট থেকে বড় রয়েছে তাই বক্সের মধ্যে আমরা চিহ্ন বসাবো। 8. গুণে লেখো 1 × 3 = 3। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে, কতগুলো ছবি আছে সেটা দেখো তোমাদেরকে গুণে লিখতে হবে। প্রথম রয়েছে দেখো কতগুলো বলের ছবি, 1টা 2টো 3টে 4টে, তাই শূন্যস্থানে তোমরা 4 লিখবে। ছয়টা দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা গাছের ছবি দেওয়া রয়েছে, তাই শূন্যস্থানে আমরা 6 লিখব। গয়েরটা দেখো
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা আপেলের ছবি দেওয়া রয়েছে, তাই শূন্যস্থানে আমরা 7 লিখব। 9, নিচের সমস্যাটির সমাধান করো। 2 × 2 = 4। ক, তীরে ছেলেমেয়ে 6 জন, নৌকায় ছেলেমেয়ে 4 জন, মোট ছেলেমেয়ে একটা বক্স রয়েছে, তারপরে যোগ আবার একটা বক্স সমান ড্যাশ জন। তাহলে তোমাদেরকে এটা বের করতে হবে। দেখো তীরে 6 জন রয়েছে, নৌকায় 4 জন রয়েছে, তাহলে মোট যোগ করতে হবে। তাই প্রথম বক্সে আমরা 6 লিখব, দ্বিতীয় বক্সে আমরা 4 লিখব। তো 6 আর 4 যোগ করলে কত হচ্ছে 10, তাই তৃতীয় বক্সে আমরা 1 এ 0 10 লিখব। উত্তরটা হচ্ছে 10। ক্ষয়টা দেখো, গাছে 9টি পাখি ছিল, 3টি পাখি উড়ে গেল। এখন গাছে একটা বক্স রয়েছে, তারপরে বিয়োগ আবার একটা বক্স সমান আবার একটা বক্সটি পাখি আছে। তাহলে 9টা পাখি ছিল, 3টে পাখি উড়ে গেল, তাহলে চলে গেছে, এখন আর নেই, বিয়োগ হয়ে যাবে এটা। তাই প্রথম বক্সে আমরা 9 লিখব, দ্বিতীয় বক্সে আমরা 3 লিখব। এবার 9 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 6, তাই তৃতীয় বক্সে আমরা 6 লিখব। সঠিক উত্তর হবে 6টি পাখি আছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।